প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই মসনদে তারেক রহমান আওয়ামী লীগকে কি ফেরাবেন, ভারতের সাথে সম্পর্কই কেমন হবে। কথা বলবার আগে আমরা দুটো গুরুত্বপূর্ণ খবর দেখে আসব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি মন্তব্য এবং একজন তৃণমূল বিএনপির নেতার কর্মকাণ্ড, আমরা একটু সেটি দেখব, তারপরে আমরা আলাপটা শুরু করব। প্রথমেই যাই যে তৃণমূলে বিএনপির পক্ষ থেকে একটি ঘটনা ঘটানো হয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ে তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। আজ শুক্রবার সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন বিএনপির এই নেতা। অন্যদিকে দলটির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যার্পণের অনুরোধ জানাবে তার দল। আমরা যদি খবরের দুটো খবর দেখি, তৃণমূল একটি চমৎকার সহাবস্থানের বার্তা দিয়েছে। অন্যদিকে বিএনপির অন্যতম প্রধান একজন নেতা সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির সদস্য, বলছেন যে ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণের জন্য তারা দাবি জানাবেন, চিঠি দেবেন, ইত্যাদি ইত্যাদি আইনি নানান ব্যবস্থা গ্রহণ করবেন। তাদের আলাপগুলো একটা অত্যন্ত ইতিবাচক, একটা নেতিবাচক। কিন্তু বিএনপি প্রধান তারেক রহমান কি করবেন? তারেক রহমানের সামনে হাজারো চ্যালেঞ্জ। আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি যে বাংলাদেশটা পাচ্ছেন সেই বাংলাদেশটা কিন্তু মোটেই স্মুথ বাংলাদেশ নয়। আজ থেকে 1.5 বছর আগে ওই সময়ে যে বাংলাদেশটা ছিল সেই বাংলাদেশটা কিন্তু এখন নেই। প্রফেসর ইউনূস এই 1.5 বছরে বাংলাদেশকে কাটা ছেঁড়া করে অভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিকভাবে এক প্রকার বিকল করে দিয়েছেন। এই বিকলাঙ্গ, এক প্রকার বিকলাঙ্গ বাংলাদেশ, এই বিকলাঙ্গ বাংলাদেশের মধ্যে অঙ্গ সংযোজন করে এটার চলাচল স্বাভাবিক করা কিন্তু তারেক রহমানের জন্য এক বিরাট চ্যালেঞ্জ, এবং বিরাট চ্যালেঞ্জ নিয়েই তিনি মসনদে বসতে চাইছেন। কাজেই তারেক রহমান যদি তার হিসেবে, তার পদক্ষেপে একটু ভুল করেন তাহলেই কিন্তু তিনি আর চলতে পারবেন না, উষ্টা খাবেন। বাংলাদেশের রাজনীতিতে 17 বছরের নির্বাসন কাটিয়ে রাজকীয় প্রত্যাবর্তন হতে যাচ্ছে তারেক রহমানের ক্ষমতার মসনদে বলা যায়। আওয়ামী লীগ শাসনের অবসান এবং অন্তর্বর্তী সরকারের সময়কাল পেরিয়ে বাংলাদেশ এখন এক নতুন অধ্যায়ের দোরগোড়ায়। নির্বাচনের ফলাফল বলছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিএনপি, আর সব নাটকীয়তা এড়িয়ে ক্ষমতার মসনদে বসতে চলেছেন খালেদা পুত্র তারেক রহমান। কিন্তু ক্ষমতা পাওয়া যতটা সহজ ছিল, ক্ষমতা চালানো কি ততটাই মসৃণ হবে? ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার বলছে তারেক রহমানের সামনে অপেক্ষা করছে 5টি বিশাল চ্যালেঞ্জ। দিল্লি না পিন্ডি, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, আর জুলাই সনদ নিয়ে কেন বিপাকে পড়তে পারেন হবু প্রধানমন্ত্রী। 2008 সালে দেশ ছেড়েছিলেন তারেক রহমান। 17 বছর পর যখন ফিরলেন তখন বাংলাদেশ বদলে গেছে। ঢাকা 17 এবং বগুড়া 6 দুটি আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়ে তারেক বুঝিয়ে দিয়েছেন তিনি এখন জননেতা। আনন্দবাজারের ভাষায় তারেক এবার এক নতুন কৌশলে প্রচার চালিয়েছেন, যাকে বলা হচ্ছে ফ্যামিলি ম্যান কৌশল। স্ত্রী কন্যাকে পাশে নিয়ে তিনি বার্তা দিয়েছেন, আমি তোমাদেরই লোক। তার সেই বিখ্যাত স্লোগান দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ দেশের মানুষের মনে এক জাতীয়তাবাদী আবেগ তৈরি করেছে। কিন্তু এই আবেগ কি কঠিন বাস্তবতাকে সামাল দিতে পারবে? তারেক রহমানের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হলো জনতার আস্থা রক্ষা করা। দীর্ঘ অস্থিরতার পর মানুষ এখন শান্তি চায়। বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ভারত বারবার উদ্বেগ প্রকাশ করেছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, এই নিপীড়ন বন্ধ করা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করাই হবে তারেক সরকারের প্রধান পরীক্ষা। তিনি নিজে প্রতিশ্রুতি দিয়েছেন দেশে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর, কিন্তু উগ্রপন্থীদের সামাল দিয়ে তিনি কি পারবেন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে?
দ্বিতীয় চ্যালেঞ্জটি সবচেয়ে বিতর্কিত। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? তারেক রহমান বারবার বলেছেন তিনি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নন, কিন্তু প্রশ্ন হলো শেখ হাসিনার আমলে বিএনপি যে নিপীড়ন সহ্য করেছে, তারেক কি সেই পথে হাঁটবেন নাকি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবেন? এখানেই তৈরি হচ্ছে নতুন সমীকরণ। যদি তিনি আওয়ামী লীগের ওপর থেকে কঠোরতা শিথিল করেন, তবে জামায়াতে ইসলামের সাথে বিএনপির বড় সংঘাত হতে পারে, কারণ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে জামাতের বড় ভূমিকা ছিল। এই ত্রিভুজ সংঘাত তারেক কিভাবে সামলান সেটাই দেখার বিষয়। তৃতীয় চ্যালেঞ্জ, দিল্লির সঙ্গে সম্পর্কের কৌশল কি হতে পারে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে তারেককে বাংলায় টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন, আবার পাকিস্তানের শাহবাজ শরীফও ঘনিষ্ঠতা বাড়াতে মুখিয়ে আছেন। আনন্দবাজারের বিশ্লেষণ অনুযায়ী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়াতে যোগ দেওয়ার পর থেকেই সম্পর্কের বরফ গলতে শুরু করেছিল। তবে বড় কাটা হলো শেখ হাসিনা। শেখ হাসিনা এখন ভারতে এবং বাংলাদেশে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তারেক রহমান কি দিল্লির কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবেন, নাকি ভারতের সাথে কৌশলগত বন্ধুত্ব বজায় রাখতে এই ইস্যুকে পাশ কাটিয়ে যাবেন? দিল্লির নজর এখন পেন্ডি বনাম ঢাকার দূরত্বের দিকে। চতুর্থ চ্যালেঞ্জটি তারেক রহমানের নিজের পদের জন্য হুমকি স্বরূপ, সেটি হলো জুলাই সনদ। এই সনদের 84টি প্রস্তাবের মধ্যে একটিতে বলা হয়েছে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। বিএনপি এই ধারায় আপত্তি জানিয়েছে, কারণ তারেক যদি প্রধানমন্ত্রী হন তবে কি তাকে বিএনপি চেয়ারপারসনের পদ ছেড়ে দিতে হবে? সংবিধানের ওপরে এই সনদের প্রাধান্য মেনে নেওয়া তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য এক বিশাল পরীক্ষা। গণভোটের ফল যদি সনদের পক্ষে যায়, তবে তারেককে তার দলের গঠনতন্ত্র আর দেশের নিয়মের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হিমশিম খেতে হবে। সবশেষ এবং পঞ্চম যে চ্যালেঞ্জটি সবচেয়ে বড় হিসেবে তারেক রহমানের কাছে দেখা দেবে, সেটি হচ্ছে অর্থনীতির লড়াই। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার যে বাণিজ্য চুক্তি করেছে, তার ফলাফল হবে সুদূর প্রসারী। আমেরিকার পণ্যে শুল্ক কমলেও বাংলাদেশকে ৬,০০০ মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নিতে হবে। এতে সরকারের রাজস্ব আয় ব্যাপক হারে কমবে। তারেক রহমান যখন ক্ষমতা নেবে, তখন কোষাগারে টান পড়বে। এই অর্থনৈতিক ধাক্কা সামলে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা মেটানো তার জন্য হবে অগ্নিপরীক্ষা। শুল্ক হ্রাস বনাম রাজস্ব বৃদ্ধি, এই সমীকরণ মেলাতেই তার প্রথম 1 বছর কেটে যেতে পারে। আনন্দবাজারের এই বিশ্লেষণ স্পষ্ট করে দিচ্ছে যে তারেক রহমানের জন্য প্রধানমন্ত্রীর পদটি কোনো পুষ্পসজ্জা নয়। একদিকে দেশের মানুষের আকাশচুম্বী প্রত্যাশা, অন্যদিকে ভারত, পাকিস্তান, আমেরিকার ভূ রাজনৈতিক চাপ, সাথে আছে দলের অভ্যন্তরীণ পদ রক্ষার লড়াই। তারেক রহমান কি পারবেন এই 5 চ্যালেঞ্জ জয় করে নিজেকে একজন সার্থক রাষ্ট্রনায়ক হিসেবে প্রমাণ করতে, নাকি অতীতের ছায়া তাকে তাড়া করে ফিরবে? আপনার কি মনে হয় তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ কোনটি হওয়া উচিত? কমেন্ট করে আমাদের জানান। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।